হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউনিক একটা হাতার ডিজাইন নিয়ে। তো হাতাটা ডিজাইনটা করার জন্য দেখুন আমি প্রথমে নর্মাল যেমন হাতা কাটিং করতে হয় সেভাবে কাটিং করে নিয়েছি। লেন্থ নিয়ে নিয়েছি 9 ইঞ্চি, মুহুরি নিয়ে নিলাম 8 ইঞ্চি, 6 ইঞ্চি রেডি হবে, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার বেল্টের জন্য অন্য একটা কাপড় নিয়েছি, লেন্থ নিয়েছি 5 ইঞ্চি, চওড়াটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি প্রায়। এবার এটাকে ডবল ফোল্ড করে নিতে হবে। ডবল ফোল্ড করে নিয়ে এটার উপর দিয়ে একটা সেলাই করে নিতে হবে। এবার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে পাল্টে নিতে হবে। দেখুন হাত দিয়ে এভাবে পাল্টে নিতে পারেন বা কোনো একটা জিনিস দিয়ে আপনারা পাল্টে নিতে পারেন। এবার এটাকে দেখুন এভাবে হাত দিয়ে প্রেস করে নিতে পারেন বা আয়রন দিয়েও প্রেস করে নিতে পারেন। আমি হাত দিয়ে সেট আপ করে নিয়েছি। এবার ডিজাইনটা করার জন্য অন্য একটা কাপড় নিয়েছি। দেখুন এই কাপড়টা দেখুন লেন্থটা দেখুন 9 ইঞ্চি আমি লেন্থ নিয়েছিলাম হাতার, তার থেকে 2 ইঞ্চি কম নেবেন, মানে যতটা লেন্থ নেবেন তার থেকে 2 ইঞ্চি কম নেবেন। আর মুহুরি যতটা নেবেন তার থেকে 3 ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে। এবার প্রথমে দেখুন এটাকে আমি উল্টে নেব, নিয়ে এটার মিডিল পয়েন্ট বার করে নেব। তার আগে আমি এটা প্রথমে হাতার মিডিল পয়েন্ট বের করে নিচ্ছি। দেখুন এভাবে চক দিয়েও করে নিতে পারেন বা এর কাঁচি দিয়ে একটু কাটিং করে রেখে নিতে পারেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা আমাদের মিডিল। দেখুন এবার এটাকে খুলে নিলাম। খুলে দেখুন যেখানে আমি দাগ কেটে নিয়েছি সেখানে আমি একটু দাগ দিয়ে নিলাম। এবার এই যে অন্য একটা কাপড় আমি যে বেলটা বানিয়েছিলাম সেটাকে এটার উপরে এবার সেট করে নেব, মানে এটাকে সেলাই করে নিয়ে সেট করে নিয়েছি প্রথমে। দেখুন এটাকে বসিয়ে নিলাম এটার উপর দিয়ে। এবার যে আমি এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম ডিজাইনের জন্য সেটার প্রথমে মিডিলটা বের করে নেব। দেখুন মিডিলে দাগ করে নিয়েছি। এবার আমি এটাকে এটার উপরে দেখুন হাতার উল্টো দিকে আর ওটার যে কাপড়টা এক্সট্রা নিয়েছি সেটা সোজা দিকে রেখেছি। দেখুন নিয়ে এটার উপর দিয়ে 1/2 ইঞ্চি বরাবর সেলাইটা করে নেব। দেখুন সেলাইটা দেখুন যেখানে আমি এক্সট্রা বেলটা লাগিয়েছি সেটার উপর দিয়ে সেলাই করব, সেটার উপরে সেলাই করব না, সেটাকে বাদ দিয়ে সেলাইটা করলাম। দেখুন ভালো করে। তারপরে এবার এটাকে দেখুন প্রথমে দেখুন হোল্ড একটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এই যে মিডিলটা আছে মিডিলটাতে প্রথমে একটা দাগ করে নিলাম। দেখুন এবার এটাকে মুড়ে নেব। এটাকে মুড়ে দেখুন ডবল ফোল্ড করে নিলাম। ডবল ফোল্ড করে এটার উপর দিয়ে একটা সেলাই করে নেব। দেখুন পুরোটাতে একটা সেলাই করে নেবেন এইভাবেই। দেখুন এবার এটার উপর দিয়ে একটা প্লেট বসিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে প্লেটগুলো বসাবেন। 1/2 ইঞ্চি বরাবর ডিস্টেন্স করে করে প্লেটটা বসাবার চেষ্টা করবেন। দেখুন এইভাবে ছোট ছোট করে প্লেটটাকে প্রথমে দিয়ে নেবেন। দিয়ে দেখুন এটার ওখানে আমি যেখানে যতটুকু পর্যন্ত কাপড়টা আছে ততটুকু পর্যন্ত করে এটাকে ফিনিশ করে নিলাম। নিয়ে একটা লক করে নিলাম। লক করে দেখুন এটাকে প্রথমে সুতোগুলো কেটে নিলাম। এবার দেখুন এটা চওড়াটা দেখলেন, চওড়াটা রাখবেন 2 থেকে 2.5 ইঞ্চির ভেতরে। দেখুন আমার 2.5 ইঞ্চি আছে, তার কম রাখবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। এবার দেখুন এটাকে এভাবে উল্টে নেবেন। দেখুন উল্টে নিলাম। এবার এই যে কাপড়টা আমাদের এক্সট্রা কাপড়টা আছে দেখুন এই যে বেল্টটা আছে বেল্টের কাপড়টা দেখুন এইভাবে ঘুরে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে এটার উপর দিয়ে। দেখুন এই যে আমার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটার ভেতরে এটাকে ঢোকাতে হবে। দেখুন এটার উপর দিয়ে এভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে এটাকে দেখুন এই যে ছিদ্রটা আছে ছিদ্রের উপর দিয়ে এটাকে একটা সেলাই করে নিতে হবে। দেখুন ভেতর দিয়ে এটাকে লক করে নিলাম সেলাই করে। নিয়ে এবার দেখুন এটাকে দেখুন প্রথমে সেট করে নেবেন ঠিকভাবে। দেখুন এবার
এইগুলোকে যে আমার ছোট ছোট কুচিগুলোকে যে পড়েছে প্লেটগুলো, সেই প্লেটগুলোকে ঠিকভাবে ধরবেন, ধরে যেমনটা পড়ছে, যেখানে যেটা পড়ছে সেটাকে রেখে সেলাইটা করে নেবেন। কোনো কিছু টানাটানি করবেন না, টানাটানি করলে কিন্তু এটা ছোট বড় হয়ে যাবে, তখন ফিনিশিংটা ভালো হবে না। দেখুন পুরোটাতে ঠিক ভালোভাবে প্রেস করে করে বসাবেন, তবেই হাতাটা ফিনিশিংটা ভালো হবে। দেখুন হয়ে গেছে, আমি সেম পদ্ধতিতে অপর সাইডেও করে নিয়েছি। দেখুন এবার এটা যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে এবার কেটে বাদ দিয়ে নেব। দেখুন দু সাইডেই কেটে বাদ দিয়ে নিচ্ছি। দেখুন এবার আমার এটা ফাইনাল লুক। দেখুন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।